নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট সেন্টার। আজ আমি তোমাদের সংস্কৃত নিয়ে চলে এসেছি। আমি তোমাদের মাঝখানে একদিন দুদিন করে ক্যাপ হয়ে যাচ্ছে, এবার তোমাদের আমি প্রতিদিন চেষ্টা করবো প্রতিদিন তোমাদের নোটসটা দেওয়ার জন্য। ঠিক আছে, আজ আমি তোমাদের সংস্কৃত পড়াবো। সংস্কৃতে 13 নম্বর পাঠ রত্নাকর এই গল্পটা তোমাদের স্টোরিটা পড়াবো। আজকে আমি তোমাদের কিছু এই যে সব এই গল্পের শব্দার্থ কিছু মানে লিখে দিয়েছি, আর তার সাথে আমি তা দেবনাগরী অক্ষরে তারপর উচ্চারণটা বাংলা উচ্চারণ এবং মানেটা দুটোই লিখে দিয়েছি। ভালো করে তোমরা এটা দেখো। আমি তোমাদের অল্প অল্প করে দিচ্ছি যে তোমাদের পড়তে সুবিধা হবে, মুখস্থ করতে সুবিধা। আর তোমরা যত স্টোরিটা পড়বে তোমাদের প্রশ্নগুলো তোমাদের ততটাই সোজা হয়ে যাবে। তাই চলো বেশি না কথা বলে শুরু করছি। ফার্স্টে দেখো কী গল্প আছে। ফার্স্টে আছে ভয়ঙ্করী অরণ্যান্নে অভয়ারণ্য। তারপর হচ্ছে অনতি দূরে চবন মুনে আবাসস্থলম, মানে সুবিশাল অরণ্য, এই অরণ্যের নিকটে চাবনমুনি আশ্রম। নেক্সট হচ্ছে কি আছে চাবনমুনির পুত্র। তারপর হচ্ছে চাবনমুনির পুত্র রত্নাকর। তারপর কি আছে রত্নাকর বামন ধর্ম কদাপি নাচরতি, মানে হচ্ছে রত্নাকর বামন ধর্ম পালন করতেন না। তারপর বৃত্তিরূপেণ দস্যুতাম গৃহীতবান, মানে হচ্ছে বৃত্তি হিসেবে যে দস্যু বৃত্তি করত। তারপর কিছু বর্ণ প্রান্তস্য এবং বিখ্যান্ত অন্তে দন্ত হন্ত অশ্বই, মানে হচ্ছে লুকায়িত নিষ্টিষ্টমী, মানে হচ্ছে অন্তে দন্ত অশ্বই বনের গাছে আর দন্তে লুকিয়ে থাকতো রত্নাকর। তারপরে কি আছে বনপথি য কশ্চিৎ অগচ্ছতি অমর রত্নাকর দন্তাঘাতে হন্তি পথিক জনস্য সবসন চ উন্থতি, মানে বনে প্রথম যে কেউ আসতে তাকে রত্নাকর দন্তাঘাতে হত্যা করত এবং তা সবস্য লুট করত। বনপথি য কশ্চিৎ আগচ্ছতি, এটা উচ্চারণ এখানে দন্তাঘাকর দন্দাঘান্তে হন্তি পথিক অন্যথ ও সবস্য চ উঠন্তি। তারপর হচ্ছে নেক্সট কি আছে এবং চলতি তস্য আবাধিতা পাপ ক্রিয়া, মানে একইভাবে চলতে তা অধিক অবধা পাপ। ওকে স্টুডেন্ট, তোমাদের এটা আমি ভালো করে পড়িয়ে দিলাম। তোমরা প্লিজ খাতাটা নোট ডাউন করে নাও। আর ভিডিওটা প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো করে। প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, যে পরবর্তী আর বেশি বেশি শেয়ার করো। আর পরবর্তীতে ভিডিওটা যেন তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইব চ্যানেলটা করো। ওকে, তা আজকের মতো এখানে ভিডিও আমি এন্ড করছি। তাই